আমাদের সার্জিসের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের মাহফুজের মুখে দাঁড়িয়ে আছে, সমন্বয়ক অনেকগুলার মুখেই সুন্দর দাড়ি এবং নামাজি সাদিক কায়েম ইসলামী আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সমন্বয়ক। আমরা ভাবছিলাম যেহেতু তারা ইসলাম ওয়ালারা এই বিপ্লব করেছে, হয়তো সামনে ইসলাম মানা সহজ হবে, কিন্তু আমরা দেখছি ইসলামের রাস্তাটা মসৃণ ছিল না, এখনো মসৃণ না। বাংলাদেশের ভবিষ্যতের আল্লাহ দ্বীনকে নিয়ে দারুণ ষড়যন্ত্র শুরু হয়েছে, আবার নতুন ষড়যন্ত্র জাল আমরা বুনতে দেখছি। এদেশে ইসলাম মানা আমাদের জন্য অনেক জটিল, কারণ আমাদের চারপাশে ইন্ডিয়া, ওদের যত গোয়েন্দা সংস্থারও, ইসরায়েলের মোসাদ, আমেরিকার সিআইএ পুরা বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করে রেখেছে ডক্টর ইউনূস। আমরা বাংলাদেশে পরিপূর্ণ ইসলামটা মানতে চাই। অগাস্ট বিপ্লবের পর একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে সংবিধান সংস্কারের কমিটি হয়েছে। ডক্টর কামাল 72-তে যে সংবিধান লিখেছে, এই সংবিধানটা ইতিমধ্যে 18 বার পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো লাভ হয় নাই। দুর্নীতি কি কমেছে না বেড়েছে? অন্যায়, অপরাধ, চাঁদাবাজি এগুলো কমেছে না বেড়েছে? ঘোষ আগের চেয়ে কমেছে না বেড়েছে? সুদ কমেছে না বেড়েছে? বেপর্দা বেহায়াপনা সিনেমা নাটক কমেছে না বেড়েছে? তাহলে এই সংবিধান বাংলাদেশকে সমৃদ্ধি দিতে পারেনি, শান্তি দিতে পারেনি। তাই প্রমাণিত হয়েছে সংবিধান ব্যর্থ। তাই সরকার আসার পরে প্রস্তাব উঠেছে এই সংবিধান নতুন করে লিখো। কেউ বলেছেন না এটাকে সংস্কার করো। আমরা দাবি তুলতে চাই এই সংবিধান লেখাও দরকার নাই, নতুন করে সংস্কারও দরকার নাই, এটা ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে সংবিধান বানায়া দাও। যেখানে আমরা নতুন স্বপ্ন দেখছি, পুরা জাতি নতুন স্বপ্ন দেখছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকারের কাছে আমাদের অনেকের প্রত্যাশা এই দেশ 54 বছর যেভাবে চলেছে হয়তো তিনি কিছুটা পরিবর্তন করতে পারবেন, যেহেতু তিনি নন পলিটিক্যাল পারসন। কিন্তু তাকে বিতর্কিত করার জন্য নারী সংস্কার কমিটি যেভাবে আগাচ্ছে, অন্য অন্য সংস্কারের দায়িত্ব পাওয়া লোকেরা যদি এভাবে আগায়, অগাস্ট বিপ্লব যেভাবে ছাত্র জনতা রাস্তায় নেমে করেছে, উল্টা পাল্টা প্রস্তাবকারীদেরকে দমন করার জন্য প্রয়োজনে রাস্তায় আবার নামা হবে। ডক্টর ইউনূসকে বিতর্কিত করার ষড়যন্ত্র করা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। আমরা আওয়াজ তুলতে চাই, আমরা 92% মুসলিম, আলহামদুলিল্লাহ। কোরআন কি কোনো দলের? ইসলাম কি কোন নির্ধারিত গোষ্ঠী? তো তাহলে ইসলাম পরিপূর্ণ মানার আহ্বান যদি হয়, তাহলে আপনি পিছিয়ে থাকবেন কেন? ইসলাম তো আমার একা না, বরং পরিপূর্ণভাবে মানার জন্য আমরা সকলে মিলে এগিয়ে আসা দরকার আছে না নাই? মহান আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমরা যারা নিজেকে মুমিন মনে করি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন আছে না নাই? কেমনে সাড়া দিবেন? নিয়ম কি? আল্লাহ তাআলা যদি ডাইরেক্ট ডাক দিতেন নবী মূসার মতো, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, ডাইরেক্ট ডেকেছেন। মূসা বলেছে লাব্বাইক, আল্লাহ আমি হাজির। কিন্তু আমাদেরকে যে আল্লাহ ডাকলেন, তিনি তো ডাইরেক্ট ডাকেন নাই, ওহীর মাধ্যমে ডাকলেন, কোরআনের মাধ্যমে ডাকলেন। এখানে সাড়া দেওয়ার নিয়ম হলো ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। সাড়া দেওয়ার নিয়ম আল্লাহ নিজে শিখাচ্ছে। যখন কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা মনোযোগ দিয়ে তা শুনবে এবং নিজেরা চুপ করে থাকবে। লাআল্লাকুম তুরহামুন। তাহলে অতটুকু যদি করো, আশা করা যায় তোমাদের উপর রহমত নাজিল শুরু হয়ে যাবে। তাহলে আল্লাহ ডাকলেন, হে ঈমানদার,
আমাদের দায়িত্ব হলো এখন তিনি ডেকে যা বলবেন সেটা মনোযোগ দিয়ে শোনা। উদখুলু ফিস-সিলমি কাফা, ডাক দেওয়ার পরে বার বলছে তোমরা যারা ঈমান এনেছো তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পরে কাজ শেষ না শুরু? ইয়েস, ঈমান হচ্ছে ইসলামে প্রবেশের রাজতোরণ, মেইন গেট। এখন যদি এলাকার কোনো হিন্দু আজকের মাহফিল কমিটির কাছে এসে অনুরোধ করে যে আমি ইসলাম গ্রহণ করতে এসেছি, আমি মুসলিম হতে চাই, উনি বলবেন চলেন, আমার কাছে আনবে, আনার পর আমি কি তারে সূরা ফাতিহা পড়াবো, সূরা বাকারা, অজুর ফরজ, চার ফরজ, আমি তাকে পড়াবো কালেমা, সেটা পরে ঈমান আনা লাগে। ঈমান হচ্ছে, কালেমা হচ্ছে ইসলামে প্রবেশের মেইন গেট, ওখান দিয়ে ইসলামে প্রবেশ করতে হয়। এখন ঈমান আনার পরে কালেমার মাধ্যমে ইসলামে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা বলছে এবার তুমি ইসলামে যেহেতু এসেছো, কালেমা তুমি পড়েছো, ইসলামে প্রবেশ করার নিয়ম হলো কাফা। ইসলামে আংশিক প্রবেশের কোন সিস্টেম নাই, অর্ধেক প্রবেশ করার কোন নিয়ম নাই। ওই ইমানদার উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামে এবার পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বললেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহর কথা শোনা, মেনে নেয়া নফল না ফরজ? তিনি বলেছেন নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ পড়া ফরজ। তিনি বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখা ফরজ। তিনি বলেছেন ফালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে তারা যেন আল্লাহর ঘর জিয়ারত করে, যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করা নফল না ফরজ? আল্লাহ বললে সেটা পালন করা কি হয়ে যায়? ফরজ। তো তিনি বললেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা এটা নফল না ফরজ? ফরজ। এবার আমি বাংলাদেশের লোকদের দিকে একটু তাকাতে চাই। আমাদের দেশে যারা আছি আমরা, বিশেষ করে আজকের মাহফিলে যারা আমরা উপস্থিত আছি, আমরা একটু আত্মসমালোচনা করতে চাই। আমরা কি ইসলামের পুরা বিধান সবগুলো মানতেছি? আমাদের ইসলামে প্রবেশটা কি পরিপূর্ণ হয়েছে না আংশিক? 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদ খায় এমন নামাজি আছে না নাই? মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না এমন ঘোষখোর অফিসার আছে না নাই? হাজী সাহেব ওজনে কম দেয়, নামাজি মালে বেজাল দেয়, হজ করছে 3 বার, ওমরা করছে 5 বার, 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। গত রমাদান 29টা রোজা রাখছে, অথচ বাপ মরছে 5 বছর আগে, মা মরছে 7 বছর আগে, এখনো বোনের হক দেয় না। হক চাইলে বোনকে ধমক মারে এমন জালেম ভাই আছে না নাই? সে কি ইসলাম পুরা মানতেছে না আংশিক? আমরা যদি পর্যালোচনা করি আমাদের ব্যক্তি জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আমরা পরিপূর্ণ ইসলাম মেনে চলি এমন লোকের সংখ্যা খুব কম। অথচ আমার ভাই ইসলাম মানার নিয়মই হলো পরিপূর্ণ, অথচ বাংলাদেশের লোকেরা ইসলাম অধিকাংশ মানতেছে অপূর্ণ অংশ, আংশিক। আমরা কেউ মানি 50%, কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 90। 100% ইসলাম মানতেই হবে এই চিন্তা অনেকের ভিতরে নেই। আমরা কিছু ইসলাম মেনে কিছু বাদ দিয়ে আমরা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি। মনে মনে আমরা ভাবছি জান্নাত আল্লাহ আমারে না দিয়া কারে দেবে? করে দেবে?
আরে আমি হয়তো সুদ খাই কিন্তু নামাজ তো ছাড়ি না, আর হেতে তো নামাজও পড়ে না সুদও খায়, তাহলে হে তো ডাবল অপরাধী, তো বেহেশত কি আল্লাহ হেরে দেবে? বেহেশত আমারে দেবে। এ হলো আমাদের চিন্তা। আমরা কিছু কিছু মেনে জান্নাত পাওয়ার স্বপ্ন দেখি। এই জন্যই আমরা অনেকেই বিভিন্ন ভাবে গুনার সাথে জড়িত। আমার প্রিয় ভাই, হাজী সাহেব মানুষ, মাথায় টুপি আছে, গাই গরু বাজারে বিক্রি করতে নেবে, বিক্রি করতে নেয়ার 2 দিন আগ থেকে গরুর বাছুরকে দুধ খাওয়ানো বন্ধ করে দেয়। এই সিস্টেম আসেনি? উলানটা আস্তে আস্তে কি হয়, বড় হয়। তারপরে বাজারে নিয়ে যখন গরু বিক্রি করবে, তখন ক্রেতা মনে করবে যে বড় ওলান, দুধের কোনো অভাব নাই, 3-4 কেজি 4-5 কেজি তো পাবে। প্রথম দিন দুধ দোয়াইলে পায় 3-4 কেজি, পরের দিন 1.5 কেজি। অথচ মানুষটা মুমিন, মানুষটা মুসলিম, মানুষটা নামাজি। এই যে আপনি গরুর উলান ফুলাইলেন, এটা কেন করলেন? ক্রেতাকে ধোকা দেওয়ার জন্য, সে যেন অরিজিন বুঝতে না পারে, আসলে দুধ কতটুকু এটা বুঝতে যেন না পারে। দুধ বেশি, গরুর দাম বেশি, আপনি প্রতারণা করলেন। নবীজি বলছেন, মান খাদা মুসলিমান ফালাইসা মিন্না, যে ব্যক্তি মুসলমানকে ধোকা দেয় সে আমার উম্মত না। প্রিয় ভাইরা আমার, লাউ বিক্রি করবেন, আসরের টাইমে গাছ থেকে টান দিয়া লাউটা হাতে নিলেন, বাজারে পেরপেটি বাজারে যাবেন, ওই একবাড়িয়া বাজারে যাবেন। বউ বলছে লাউটা খাবো না, বাচ্চারা আর পছন্দ করছে না, গাছে থাকলে নষ্ট হয়ে যাবে, বাজারে বিক্রি করেন, আসরের নামাজও বাজারে পড়বেন। লাউটা হাতে নিয়ে বাজারে গেলেন, কিন্তু হাতে নিয়ে গাউটা দেখতে পান লাউয়ের পেট বরাবর একটা পোকে খাওয়ার ছিদ্র দেখা যায়। লাউটা পোকে খাইছে একটু। তো বাজারে যখন লাউটা হাতে করে নিয়ে গেলেন, এটা রাস্তায় রাখলেন, মানুষ লাইন ধইরা সেখানে সবজি বিক্রি করে, আপনিও বিক্রি করার জন্য দাঁড়াইলেন। তখন যে পোকে খাইছে ছিদ্র, এটা কি উপরের দিকে দেয় না নিচের দিকে দেয়? কারণটা কি? নিচে দিল কেন? হ্যাঁ, উদ্দেশ্য হলো যদি ছিদ্র দেখে তাহলে কিনবে না, আর কিনলো যথাযথ মূল্য দেবে না। তাই আপনি ছিদ্রটা নিচের দিকে দিলেন, দিয়ে আপনি দাঁড়ায় আছেন, একজন এসে দাম দর করছে, কত টাকা? আপনি বললেন যা দেন দেন, ও বেটা আপনার থেকে কিনে নিল, অথবা আপনি 10, 20, 50 টাকা বিক্রি করলেন। বিক্রি করার সাথে সাথে আপনি মনে মনে ভাবতেছেন, আল্লাহ রক্ষা করো যেন ছিদ্রের দিকে চোখ না যায়। قال رسول الله صلى الله عليه وسلم من باع عيبا ولم يبينه لم يزل في مقت الله او لم تزل الملائكه تلعنه। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি কোন দোষওয়ালা বস্তু বিক্রি করলো, যার কাছে বিক্রি করলো তাকে দোষটা বর্ণনা করে নাই, যখন বিক্রি করে দিল জেনে শুনে, তখন থেকে আল্লাহর ফেরেশতারা তাকে গজবের বদদোয়া দিতে শুরু করে। আপনি ওই লাউটা বিক্রি করে তাড়াতাড়ি দৌড় মারা মসজিদে গিয়ে দাঁড়াইছেন, মসজিদে নামাজে দাঁড়িয়ে আপনি হাত বেঁধে কি বলছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি। আরশের মালিক বলে, বাটফার, এই মাত্র সিটিংবাজি করে আসে, আমার গোলাম তো প্রতারক হতে পারে না। তোর মুখের কথার সাথে তোর কিছুক্ষণ আগে কাজের মিল নাই। যাদের কথা কাজে মিল নাই তাদেরকে কি বলে? মুনাফিক বলে। দেখেন, আপনি নামাজি মানুষ, অথচ আপনি কিছুক্ষণ আগে আপনি সিটিংবাজি করলেন। আমরা সুদের টাকা, ঘোষের টাকা পকেটে নিয়ে নামাজে দাঁড়াইয়া আল্লাহকে বলি, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি তোমার গোলাম। অবাক হবেন, সকাল 10টা অফিসে গেল, ঠিক জোহরের আজান পর্যন্ত সারাক্ষণ প্রতি সিগনেচারে ঘোষ খায়। বিশেষ করে আপনারা যদি সাব রেজিস্ট্রি অফিসে যান,
তাহলে দেখবেন যে ঘোষ না দিলে দলিল হবে না। এমন টেবিলও আছে, ওই টেবিলের কর্তা প্রতি সাইনে কত টাকা ঘোষ নেয়, ঘোষের হার পর্যন্ত নির্ধারিত। প্রতি সিগনেচারে 500 অথবা 1000। আপনি দলিল করার জন্য যাবেন ভেন্ডারের কাছে, ভেন্ডারকে বলবেন যে আমার এই 5 কাঠা জমি, আমার 1 বিঘা জমি দলিল করে দেবেন, দলিল খরচা কত পড়বে? ভেন্ডার আপনাকে বলবে যে 2.5 লাখ টাকা খরচা পড়বে। আপনি বলবেন যে কি কি খরচ একটু বলেন না। বলবে সরকারি ফি এত, দলিল খরচ এত, স্টাম্প খরচ এত, আমার রাইটার খরচ এত, এই খরচ এত, মোট 2,30,000। জিজ্ঞাসা করবেন তো 2.5 লাখ, বাকি 20,000 ওইটা টেবিল খরচ। ওটার কোনো হিসাব নিকাশ নেই। আপনাদের কাছে আমার প্রশ্ন, টেবিলই কি খায় না টেবিলওয়ালা খায়? এই টেবিলওয়ালা সব কি হিন্দুর সন্তান? কথা বলেন না কেন? বৌদ্ধের সন্তান, ওরাও মুসলমানের সন্তান। এবং এই টেবিলওয়ালা গুলার মাঝে নামাজি রোজাওয়ালা এমন 2-4 জন আছে না নাই? হ্যাঁ, প্রতি সিগনেচারে 500 টাকা ঘোষ খাচ্ছে আর পকেটে ঢুকাচ্ছে। সিগনেচার করতে করতে জোহরের আজান, কানে যখন আজান আসলো হাইয়া আলাস সালাম, তখন এবার ওই অফিসার ক্লায়েন্টকে বলে আজান হইয়া গেছে, দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যান। বাহ, কি মুত্তাকি! নামাজ জান্নাতের চাবি, সে জান্নাত খুঁজছে। ওই লোকটা ওযু করেছে, আল্লাহর সামনে দাঁড়িয়েছে, পকেটে ঘোষের টাকা, দাঁড়িয়ে যখন সে বলে ইয়াকা নাবুদু, আল্লাহ আমি তোমার গোলামি করি, আর সের মালিক তখন বলে গোলাম পকেটে এগুলো কি? قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 দিরহাম দিয়ে এক ব্যক্তি কাপড় কিনেছে, তার মাঝে 9 দিরহাম হালাল, 1 দিরহাম ছিল হারাম। ওই 1 টাকা যদি হারাম ঢুকে যায়, তুমি ওই কাপড় পরে যতই নামাজ পড়ো, আল্লাহ 1 রাকাত আর কবুল করবেন না। ইসলাম অর্ধেক মাইনা আমরা মনে করি আল্লাহ ব্যর্থ দিয়ে দেবে। তো তুমি হারামের সাথে আসো, তোমার নামাজ তো 1 রাকাত কবুল হয় না, তো নামাজ না জান্নাতের চাবি? তো চাবিয়ে তো হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতারণা করছো তুমি আমার উম্মতি না, তো ধোঁকাবাজি করলা, তুমি তো রাসূলের উম্মতের কাতারে নাই, তাহলে কেমনে জান্নাত পাবে? জাল দলিল করলেন, মালে বেজাল দিলেন, বোনের হক খাইলেন। নবীজি কি বলে শুনুন, যে ব্যক্তি পরের হক খায়, পরের জমি দখল করে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যের মিরাস কেটে নেয়, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি ওয়ারিসের মিরাস কেটে নেয়, আল্লাহ তার জান্নাত কেটে নেয়। আচ্ছা, এই হাদিসগুলো শুনে আপনাদের কারো কারো কাছে মনে হইতে পারে হুজুর যেমনি ওয়াজ শুরু করছে বেহেশত তো আর পামু না লক্ষণে কয়। হ্যাঁ বন্ধু, আসলে তাই। আমরা যারা অর্ধেকটা ইসলাম মেনে জান্নাত খুঁজতেছি, আমরা ভুলের ভিতরে আছি, আমরা ভুলের ভিতরে আছি। ইসলাম অর্ধেক মানার কোন আয়াত আল্লাহর কোরআনে নাই। আল্লাহ বলছে ইসলাম পরিপূর্ণ মানো। যারা কিছু মানে কিছু মানে না, আল্লাহ তাদের ইসলাম গ্রহণ করবেন না। কোরআনে তিনি বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি এই কোরআনের এই কিতাবের কিছু মানবা, কিছু মানবা না? ফামা জাযা, যারা এই কোরআনের কিছু মানবা, কিছু মানবা না, আমি আল্লাহ ঘোষণা করছি আমার কাছে তাদের জন্য কোনো পুরস্কার নাই। আল্লাহ অর্ধেক জিনিস নেয় না। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, পরিপূর্ণ জীবন বিধানের নাম। এখানে আপনি যখন আসবেন, আপনাকে কোরআনে যা আছে সবগুলো নিতেই হবে। কিছু নিবেন, কিছু মানবেন, কিছু মানবেন না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না।
আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতে রাখলেন। উত্তর যাদের জানা আছে তারা একটু জবাব দিয়েন তো, আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর কয়টা কথা শুনে নাই? সবাই বলেন, কয়টা শুনে নাই? জান্নাতে থাকতে পারছে? জান্নাতের পোশাকটা গায়ে ছিল? এই আলোচনাগুলো কোরআনে আছে না নাই? আদম একটি কথা শুনে নাই, মা হাওয়া সব আল্লাহ জান্নাতের পোশাক খুলে রেখে তারপরে বের করে দিয়েছে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে রব্বানা যালামনা বলে তাওবা করা লেগেছে। আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, আপনি হারামের সাথে থাকবেন, আপনি নামাজ পড়বেন, আপনার বউ নামাজ পড়বে না, আপনার সন্তান পড়বে না, ইসলামের আপনি কিছুটা মানবেন, বাকিটা বাদ দিবেন, এইরকম সুবিধাবাদ জিন্দাবাদে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। প্রিয় ভাইরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ বলেছেন। আমাদের বাংলাদেশের দিকে তাকান, আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ, পুরা জাতি নামাজকে গ্রহণ করেছে। বেনামাজি পর্যন্ত বোঝে নামাজ পড়া ফরজ। বোঝে কিনা? যারা বেনামাজি তারা এটা বোঝে না, তারা বোঝে এটা ফরজ। অতটুকু গ্রহণ করার কারণে বেনামাজিও কাফের নয়, সে ফাসেক। কারণ সে নামাজ জানে এটা ফরজ, কিন্তু মানে না, আমল করে না। কিন্তু কোরআনের মাঝে আছে চোর ধরে হাত কাটো, আসেনি? বলেন না, বলেন না, আসেনি? আচ্ছা, চোর ধরে হাত কাটা যে ফরজ, এটা কি সবাই মানছে? বরং চোর ধরে হাত কাটার কথা বললে এটাকে রাজনীতি মনে করে এমন কিছু জালেম আছে না নাই? সাথে সাথে গায়ে আগুন লেগে যায় যে হুজুররা ওয়াজে আইসা রাজনীতি করে কেন? আমার বন্ধু, তুমি নামাজ মানলা, নামাজ ফরজ, না পড়লো তোমার মনটা ছোট। হুজুর ঠিক কইছে, নামাজ তো পড়া উচিত, আমি পড়ি না, আমি অপরাধী। তো যে আল্লাহ বলল নামাজ পড়ো, সে আল্লাহ বলল চোর ধরে হাত কাটো। কিন্তু চোর ধরে হাত কাটার কথা বললে তখন তুমি আর মানতে চাও না, ভালো লাগে না, এটাকে রাজনীতি মনে হয়। এতে প্রমাণ হলো তুমি ইসলামের কিছু মানো, কিছু মানো না। রোজার কথা বলেছেন কে? বেরোজদারিকেও দেখবেন রমজান মাসে যদি দোকানে কিছু খায়, তাহলে দোকানের মাঝে একটা পর্দা টানাইয়া এর ভিতরে লুকাইয়া লুকাইয়া খায়। রোজার দিনের বেলায় যদি কোনো বেরোজদারি বিড়ি টানে, দেখবেন যে সে ডাইনে বামে একটু ছাইয়া লয়, কেউ নি দেখলা, সে বোঝে রোজা রাখা ফরজ। কথা বুঝেন? এই বুঝের কারণে বেরোজদারি কাফের না, বেরোজদারি ফাসেক। কারণ সে রোজা মানে কিন্তু রোজা আমল করে না। আমরা যখন বলি সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার, এ কথা কি আল্লাহর কোরআনে আছে না নাই? আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। এবার বলুন তো, আল্লাহর আইনের কথা বললে রোজা যেমন ভাবে গ্রহণ করেছে, বেরোজদারিও বোঝে এটা ফরজ, আল্লাহর আইন দেশে চলবে এটা ফরজ। সকল মুসলমান কি এটা গ্রহণ করেছে? আল্লাহর আইনের কথা বললে কয়, বুঝছি এই হুজুর মনে হয় অমুক দল করে। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন, তোমরা কি কোরআনের কিছু মানবা ও কিছু মানবা না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মাঝে এমন কর্ম যে করবে তার যে কিছু মানছে সেটার কোনো পুরস্কার আমার কাছে নাই। অর্ধেক জিনিস আল্লাহ নেবে না, পুরা মানো। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? ফরজ, ফরজ, জোরে বলেন, কয় রাকাত? আচ্ছা, এক রাকাত যদি সূরা বাকারা দিয়ে পড়েন 2 ঘন্টা লাগাইয়া, একবারে 1.5 ঘন্টা লাগাইয়া, 1 ঘন্টা লাগাইয়া, আরেক রাকাত না পড়া বাড়ি চলে গেলেন, সওয়াব পাবেন? অর্ধেক আল্লাহ নেয় না। রোজা রাখছেন চৈত্র মাসের দুপুর,
গড়ির দিকে তাকায়া দেখেন বাজতেছে দুপুর 12টা। হিসাব করে দেখছেন রোজা মোটামুটি 6.5 ঘন্টা 7 ঘন্টা রেখে লাইছি, আর 7 ঘন্টা বাকি আছে। দুপুর 12টায় যদি ইফতার করেন সওয়াব পাবেন অর্ধেক, ঠিক না? পাবেন অর্ধেক, আল্লাহ দেয় না। আরে অর্ধেকটা জিনিস তো আমরাও নেই না, আমরাও নেই না। মাগরিবের পর হঠাৎ বিদ্যুৎ চলে গেল। দাদি দাদাকে বলল, ঘরে তো মোমবাতি নাই, কখন বিদ্যুৎ আসে তাও তো বুঝি না, এটা মোমবাতি কিনে নিয়ে আসেন তো, বাজারে জানতো একটু। বুড়া দাদা বাজারে রওনা দিল। আলমারির ডয়ারটা টান দিয়া খুলে দেখে আলমারির ডয়ারে 1000 টাকার একটা নোট আছে। মনে মনে ভাবে, আমি বুড়া মানুষ, যদি 1000 টাকার নোট নিয়ে বাজারে যাই, তাহলে যদি পকেট মাইন নিয়ে যায় অথবা হারাইয়া যায়, তাহলে তো বিশাল লসে পড়ে গেলাম। বাংতি টাকাও নাই, বাকিতে তো মোমবাতি দেবে না, এখন কি করি? হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, মাঝখান দিয়া টান দিয়া ছিঁড়ে 2 টুকরা করলো। 1 টুকরা ডয়ারে রেখে ডয়ারের তালা লাগাইয়া মনে মনে ভাবলো, অর্ধেক হারাইলো, কমপক্ষে 500 নিরাপদ। অর্ধেক নোট আলমারিতে রেখে ডয়ারের মাঝে বাজারে যাইয়া এক দোকানদারের কাছে অর্ধেকটা দিয়া কয়, 5-10 টাকার মোমবাতি একটা দাও আর 490 টাকা ফিরে দাও। দেবে তো? কথা বলে না কেন ভাইরা? দেবে? অথচ সে টাকার মাঝেও কিন্তু লেখা আছে 1000 টাকা। ইংরেজিতেও লেখা, অঙ্কেও লেখা, কথায়ও আছে 1000 টাকা। আপনি বললেন, এই মিয়া মাত্র 10 টাকার মোমবাতি দিবা না কেন? দেও। তখন দোকানদার আপনার দিকে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে বলবে যে, দাদা পাগল হইলেন কবে, দাদি জানেনি। আপনি অর্ধেক কেন নোট নিয়ে বাজারে আসছেন কেন? বাকি অর্ধেক কই? আপনি বললেন যে, বেশি বুদ্ধি আমার সে তোমার নাই, বয়স হয়েছে না, এই জন্য হারাইলো যেন অর্ধেক নিরাপদে থাকে, এই বুদ্ধি কইরা রাইখা আসছি। আপনাকে খরচা 1 পয়সারও দেয়া হবে না। অর্ধেক নোট চলে না। আমাদের দেশের লোকেরা ইসলাম মানে না এটা বলে না, পুরাটা মানতেও রাজি হয় না। অর্ধেক মেনে জান্নাত খোঁজে, এভাবে জান্নাত পাওয়া যাবে না। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। বাংলাদেশ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে, এই ওয়াজটা খুব জটিল। অর্ধেক ওয়াজ যে সমস্ত পীর সাহেব করে, ওই ফিরদের মুরিদের অভাব হয় না। অর্ধেক ওয়াজ যে খতিব করে, অর্ধেক ইসলামওয়ালা খতিবের ইমামতি যায় না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, তাসবিহ পড়ো, জিকির করো, এখান পর্যন্ত আলোচনা শেষ। জীবনে একবারও জিহাদের ওয়াজ করে না এমন আলেম উলামাও আছে না নাই? কারণ জিহাদের ওয়াজ করলেই তো গত 15 বছর জঙ্গিবাদের মামলা খাইছে। কথা বলে জঙ্গির মামলা খাওয়া লাগে নাই? তো উনি নিরাপদ, উনি জিহাদের ওয়াজ করেই নাই। নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ করবেন, সব দলের লোকেরা আপনার কাছে হাদিয়া নিয়ে আসবে দোয়ার জন্য। কিন্তু যেই মাত্র আপনি বলবেন যে আল্লাহর আইনে দেশ চালাও, তাহলে যারা আল্লাহর আইনে দেশ চালায় না 54 বছর, তারা আপনাকে দুশ্মন মনে করবে। আল্লাহর আইনের কথা বলাতেই অসংখ্য আলেমকে জেলখানার কয়েদি হয়ে থাকা লেগেছে। আল্লামা সাইদির অপরাধটা কি ছিল? আল্লামা সাইদি রাহমাহুল্লাহ যে 13 বছর জেলে ছিলেন, অপরাধ কি ছিল? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এখানে তো আপনারা অনেক মানুষ, একটু নিরপেক্ষভাবে উত্তর দিয়েন তো, আসলে কি আল্লামা সাইদি যুদ্ধাপরাধী? উনি কি আসলে দর্শন করছে? উনি কি আসলে মানুষের বাড়িতে আগুন দিছে? একজন হিন্দু সাক্ষী ছিল, নাম ছিল সুখরঞ্জন বালি। উনার ভাইকে নাকি আল্লামা সাইদি রাহমাহুল্লাহ হত্যা করছে। সুখরঞ্জন বালিকে বলছে, তুমি আদালতে দাঁড়িয়ে এই কথাটা বলবা যে হ্যাঁ, এ মামলা ঠিক, এটা সঠিক মামলা, এ সাইদি আমার বাইরে হত্যা করছে, এটাই তোমার দায়িত্ব। তোমার যা টাকা পয়সা লাগে আমরা দিমু, তোমার কি কি লাগে এগুলো আমরা দেখবো, সাক্ষীটা তুমি দিবা। কিন্তু সুখরঞ্জন বালি বলেছে, মিথ্যা সাক্ষী আমি দিতে পারি না। আল্লামা সাইদি আমার ভাইকে হত্যা করে নাই। এরপর উনাকে পুষলাইয়া পুষলাইয়া বলে কয়ে আদালত পর্যন্ত এনেছে। যেদিন সাক্ষী মুখী জেরা হবে, ওই দিন তাকে আবার বলেছে, তুমি সাক্ষীটা দাও।
আদালতের সামনে দাঁড়িয়ে সুখরঞ্জন বালী বলেছিল মিথ্যা সাক্ষী আমি দেব না, তখন তাকে আদালতের চত্বর থেকে কিডন্যাপ করা হয়েছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি যদি বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে ওয়াজ না করতেন, তাহলে অন্য আলেম যারা আছে, পীর যারা আছে, তারা যেমন নিরাপদে ছিল, আল্লামা সাইদিও নিরাপদে থাকতেন। উনি যদি অন্য পীরদের মতো পীর হইয়া শুধু মুরিদ বানাইতেন, জিকিরের ওয়াজ করতেন, তাহলে আল্লামা সাইদির মতো মুরিদের সংখ্যা কোনো পীর সাহেবের হতো না। পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ করা খুব জটিল, করলে জীবনে ঝুঁকি, করলে হামলা, করলে মামলা, করলে বিপদ। এখন এই বিপদের মুখোমুখি হওয়া এটা সবার জন্য এই দুঃসাহস নাই। শুধুমাত্র ওই মানুষগুলো এই বিপদকে তারা বরণ করে, যে মানুষগুলো আল্লাহর জান্নাতের জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি হয়ে যায়। শুধু জেল না, তারা জীবন দিতে রাজি। 54টা বছর বাংলাদেশ চলল, আল্লাহর কোরআনের আইনে একদিনও চলল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, তিনি কি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনারা 4 খলিফা প্রেসিডেন্ট ছিলেন 30 বছর। হযরত ওমর তো অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ পৃথিবী। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তপ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল। আজকের যে ইটালির রাজধানীর নাম কি? রোম। শিক্ষিত ভাইরা তো জানেন ইটালির রাজধানীর নাম কি? হযরত ওমরের সময় রোম বিজয়ী হয়েছে, ইসলামী রাষ্ট্রের অধীনে এসেছে। ওটাকে রোম সাম্রাজ্য বলা হতো। ইরানকে বলা হতো পারস্য সাম্রাজ্য। হযরত ওমরের সময় ইরান বিজয় হয়েছে, বাহরাইন বিজয় হয়েছে। এই রোম ছিল ইসলামী রাষ্ট্রের অংশ, ইরান ছিল ইসলামী রাষ্ট্রের অংশ, রাজধানী ছিল মদিনা। টোটাল ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল, 100টা বাংলাদেশের সমান। আপনাদের কাছে আমার সহজ প্রশ্ন, হযরত ওমর যখন অর্ধ দুনিয়া চালাইছে, আল্লাহর আইনে চালাইছে না নিজের আইনে? সে আল্লাহর কোরআন বাংলাদেশে আছে না নাই? আল্লাহর আইনে 54 বছর বাংলাদেশ কয়দিন চলছে? তাহলে ইসলামে কি আমরা পুরা ঢুকছি না অর্ধেক? অর্ধেকও না, অর্ধেক না। বরং আমরা অধিকাংশ মুসলমান আংশিক ইসলাম মেনে মনে করছি হয়েছে নামাজ এবং রোজা, হজ, যাকাতে কয়টার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে তিলকা শারাঈ আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হলো কিছু বিধানের নাম যেগুলো সমাজে কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয়। ইসলাম হচ্ছে কিছু আইন। নামাজ পড়ো, এটা একটা আইন। শুধু নামাজ পড়ো এটা আইন না। যদি নামাজ কেউ না পড়ে তাকে জেলে দিতে হবে, এটাও ইসলামের আইন। এবং নামাজের আজান যখন হবে তখন দোকান খোলা রাখা যাবে না, বন্ধ করতে হবে। এই আইন আছে না নাই? দেখেন, ইসলাম মানে আইন, বিধান। সাহেবদের চালাচ্ছেন বিভিন্ন সংস্কারের প্রস্তাব, বিভিন্ন কমিটি দিচ্ছে। আমরা গত পরশুদিন নতুন একটি সংস্কার প্রস্তাব দেখে আঁতকে উঠেছি। আমরা ভয় পাচ্ছি এই দেশের মানুষকে তারা আবার কোথায় নিচ্ছে? আর এক অন্ধকার গুহার দিকে নিয়ে যাচ্ছে। নারী সংস্কার কমিশন করা হয়েছে, নারী নীতি সংস্কার কমিশন। তারা সংস্কারের প্রস্তাবনা জমা দিয়েছে। সে প্রস্তাবনার মাঝে একটা প্রস্তাব হচ্ছে, এদেশে যারা পতিতা তাদেরকে শ্রমিকের স্বীকৃতি দিতে হবে। যারা পতিতা তাদেরকে নাকি বলতে হবে এটা একটা কাজ, ওরা শ্রমিক। যেমন গার্মেন্টসে কাজ করলে কি বলে? গার্মেন্টস শ্রমিক। ঠিক যারা পতিতালয়ে বেশ্যাবৃত্তি করে, এই বেশ্যাবৃত্তি যারা করে তাদেরকেও বলতে হবে তারাও নাকি শ্রমিক।
আস্তাগফিরুল্লাহাল আযীম। যখন বেশ্যাবৃত্তিকে শ্রমিকের স্বীকৃতি দেবে তখন আল্লাহর কোরআনের সাথে যুদ্ধ হবে। আল্লাহ জিনাকে হারাম ঘোষণা করেছেন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই জিনা ব্যভিচার বেশ্যাবৃত্তি এটা কি কর্ম না অপকর্ম? তো এটাকে কিভাবে শ্রমিকের স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেয়া হলো? যারা এই কমিশনের মেম্বার ছিলেন তাহলে বুঝতে হবে তাদের মাঝে হয়তো এই চরিত্রের লোক আছে। ওরা বলতে চায় যে যারা বেশ্যাবৃত্তি করে, পতিতাবৃত্তি করে, ওরা তো দেহ খাটে, শ্রম দেয়, এজন্য এটাকে শ্রমিকের স্বীকৃতি দাও। তা আমার প্রশ্ন হলো, যারা চুরি করে, চুরি করতে কি কষ্ট হয় না? ভাইরা কথা বলেন না কেন? চোরের কি কষ্ট নাই? চোর কি শ্রম দেয় না? ডাকাতি করে, ডাকাতের কি কষ্ট নাই? তো ডাকাতিতে কি শ্রম যায় না? তো যদি বেশ্যাকে শ্রমিক বলে স্বীকৃতি দিতে হয় তাহলে কয়দিন পরে হয়তো তারা চোর এবং ডাকাতকে শ্রমিকের স্বীকৃতি চাইবে। কি নিকৃষ্ট প্রস্তাবনা! আরেকটি নিকৃষ্ট প্রস্তাবনা হচ্ছে পারিবারিক নীতির ব্যাপারে। তারা বলতেছে যে ইসলামী আইনে ছেলে পায় দ্বিগুণ, বাবার সম্পত্তিতে মেয়ে পায় অর্ধেক। তারা বলতেছে এই সিস্টেম চেঞ্জ করতে হবে, এখানে সংস্কার আনতে হবে, নারী পুরুষকে সমান করতে হবে। ইসলামী পারিবারিক নীতি মানার কারণে নাকি নারীরা এই দেশে বৈষম্যের শিকার। বলেন নাউযুবিল্লাহ। সরাসরি সংস্কার কমিশন ইসলামকে কটাক্ষ করেছে তাদের এই সংস্কার প্রস্তাব। গত 15টা বছর সেকুলাররা দেশ চালিয়েছে। এদেশের ইসলামকে জবাই করার জন্য তারা চেষ্টা করেছে। গত 15 বছর সিলেবাসে কুফরি ঢুকিয়েছে, বিবর্তনবাদ ঢুকিয়েছে, এলজিবিটিকিউ সমকামিতা ঢুকিয়েছে। তার বিরুদ্ধে আমরা কথা বলেছি, আমরা সোচ্চার থেকেছি। আর নতুন করে এখন আমাদের সুসময়ে যারা ইসলামকে কটাক্ষ করে প্রস্তাবনা দেয়, ওই কমিশনের মেম্বারদেরকে কোনো ছাড় দেয়া হবে না। যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের বিরুদ্ধে প্রয়োজনে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এটা জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত থাকবে, রান্নাঘর থেকে সংসদ ভবনে থাকবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরাটা। আমরা যখন মশার উপদ্রব থেকে বাঁচার জন্য মশারি টানাই, তখন কি মশারির ভিতরে আমরা অর্ধেক ঢুকি না পুরা? আচ্ছা, কেউ যদি অর্ধেক ঢুকে বাকি অর্ধেক বাহিরে রাখে, এ ঢুকিয়া কোনো লাভ আছে? ও তো ব্যাক। তুমি মশা থেকে বাঁচার জন্য যদি মশারির ভিতরে পরিপূর্ণ ঢোকো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইসলামে এসেছো, অর্ধেক ঢুকে বসে থাকবে কেন? ইসলামেও পরিপূর্ণ ঢোকা দরকার আছে না নাই? ইসলাম থাকবে সেখানে, আমরা থাকবো যেখানে। কিন্তু বাংলাদেশের ইসলাম হচ্ছে আংশিক। অবস্থা এমন হয়ে গেছে, পরিপূর্ণ ইসলামের ওয়াজ করাও ঝুঁকিপূর্ণ। মানুষ মন্তব্য করে, কেন এই হুজুরে ওয়াজ করে, অমুক হুজুর তো এই কথা বলে না, উনারা কি বোঝে না? রাষ্ট্র যারা চালাবে তারা আল্লাহর কাছে জবাব দেবে। তো আমরা তো আর এমপি না, মন্ত্রী না, তো আল্লাহ আমাদেরকে ধরবে কেন? এটা এমপি মন্ত্রীর ব্যাপার, এটা তারা জবাব দেবে। ও মিয়া, এত সস্তা কথা তুমি কিভাবে বলো? এমপি এবং মন্ত্রী জবাব দেবে, ঠিক আছে, কিন্তু এমপি মন্ত্রী বানানোর পিছনে তোমার ভোটারের ভূমিকা আছে না নাই? তো জবাব তোমাকে দেয়া লাগবে না? লূত আলাইহিস সালামের যুগের মানুষেরা ছিল বড় বদ স্বভাবের। তারা পুরুষে পুরুষে জিনা করত, সমকামী ছিল। নবী লূত আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, তারা বুঝলো না। একদিন সন্ধ্যাবেলায় দুইজন সুশ্রী, একবারে যুবক মানুষ, দাড়ি মোছ ভালো করে ওঠেনি, 17-18 বছরের কাছাকাছি বয়স, দেখতে দারুণ নাদোষ নদোষ, দুইজন যুবক লূত নবীর বাড়িতে এসে হাজির হলো। এলাকার চরিত্রহীন মানুষগুলো ওই দুই পুরুষকে কাছে নেয়ার জন্য লূত আলাইহিস সালামের বাড়িতে হানা দিল। গিয়ে বলল, নবী লূত, ও আল্লাহর বান্দা লূত,
তোমার দুজন মেহমান আমাদের হাতে তুলে দাও। নবী লূত বলল, মেহমানের অপমান করো না, তোমরা আমার মেহমানের অসম্মান করো না। যদি লাগে আমার যুবতী দুটা মেয়ে আছে, আমার মেয়েগুলোকে তোমরা বিয়ে করে নিয়ে যাও। তারা জবাব দিল, মেয়ের কোনো দরকার আমাদের নাই, আমরা তো ছেলের সাথেই মিলিত হতে বেশি পছন্দ করি। নবী লূত আলাইহিস সালাম তখন নিরুপায় হয়ে ওই দুইজন যুবকের কাছে গিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কোথা থেকে এসেছো আমি জানি না, তবে তোমাদের ইজ্জতের নিরাপত্তা দেওয়ার সামর্থ্য আমার নাই, তোমরা দয়া করে আমাদের বাড়ি থেকে চলে যাও। তোমরা আমার বাড়ির মেহমান, কিন্তু তোমাদের ইজ্জত বাঁচানোর সামর্থ্য আমার, আমি একা মানুষ, ওরা অনেক, তোমাদের কেড়ে নিয়ে যাবে। ওই দুইজন ব্যক্তি লূত আলাইহিস সালামের কানে কানে আস্তে করে বলতেছে, নবী লূত, আপনি ভয় পাবেন না, আমরা মানুষ নই, আমরা আল্লাহর ফেরেশতা, ওরা আমাদের কিছু করতে পারবে না, বরং তাদের সাথে আজকে একটি চূড়ান্ত ফয়সালা হবে, ওই ফয়সালা করার জন্যই আল্লাহ আমাদের পাঠাইছে। বরং আল্লাহ তাআলা বলেছেন, সন্ধ্যা হওয়ার পরে আপনি আপনার অনুসারী যারা আছে, আপনাকে নবী হিসাবে মেনে চলে, তাদেরকে সাথে নিয়ে এই এরিয়া থেকে আপনি দূরে চলে যান। আল্লাহ বলেছে এখানে আজকের রাতে অবস্থান করা যাবে না, তবে ইল্লাম রাআতাহু ওয়া কানাত মিনাল গাবিরিন। আল্লাহ আমাদেরকে এটাও বলেছে, যাওয়ার সময় আপনার স্ত্রীকে সাথে নেওয়া যাবে না, উনি যেন না যায়, আপনার বউ থাকুক, অন্যরা চলে যাবে। লূত আলাইহিস সালাম রাত যখন গভীর হলো, উনার অনুসারী উম্মতকে সাথে নিয়ে এলাকা থেকে চলে গেলেন। ভোর বেলায় হঠাৎ করে এক বিকট শব্দ শুনতে পেলেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলে, জাআলনা আলিয়াহা সাফিলাহা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আমতারনা আলাইহা হিজারা। ওই দুই ফেরেশতা রাত গভীর হওয়ার পরে আল্লাহর অর্ডারে লূত আলাইহিস সালামের পুরা এলাকার দুই পাশে কোদাল দিয়ে যেভাবে মানুষ কোপ দিয়া মাটি কেটে ছড়াইয়া নেয়, তারা দুই পাশে দুই হাত দিয়ে এভাবে কোপ দিলেন, পুরাটা জমিনকে দুই হাতের তালুতে নিলেন। উপরের দিকে আল্লাহর অর্ডারে তারা তুলতে থাকলেন। আমতারনা আলাইহা হিজারা আমতারনা আলাইহিম মাতারা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, আমি তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করতে শুরু করে দিলাম। পাথরের বৃষ্টি মেরে এই লোকগুলাকে পশু চিবানো ভুসির মতো করে ফেললাম। তারপরে ফেরেশতা দুইটাকে বললাম, এবার উপরের দিক নিচের দিকে করে ছেড়ে দাও। জাআলনা আলিয়াহা সাফিলাহা। ওই দুই ফেরেশতা উপরের দিক এভাবে ধরে নিচের দিকে ছেড়ে দিলেন, নিচে পড়ল, পুরাটা জমিন ধসে সাগরে পরিণত হয়ে গেল। শেষ। সকালবেলা লূত আলাইহিস সালাম ফিরে এসে দেখেন বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, কোনো মানুষের বসবাসের জমিনের বাড়ি ঘরে চিহ্ন পর্যন্ত নাই, পুরা গভীর হয়ে আছে, সাগরের মতো তল নিচে চলে গেছে। আপনাদের কাছে আমি আলোচনাটা কেন করছি, এবার আসছি। লূত আলাইহিস সালামের উম্মতের অপরাধ ছিল তারা পুরুষে পুরুষে ব্যভিচার করে। নবী লূতের স্ত্রী, উনি কি পুরুষ না মহিলা? তো উনি কেন যেতে পারলো না? আল্লাহ উনাকে নিতে কেন মানা করলো? উনি এখানে থেকে গেল। যখন ফেরেশতা তুললো, আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করলো, ওই গজবের মাঝে নবী লূতের স্ত্রী আছে না নাই? উনি তো মহিলা মানুষ, উনি তো পুরুষ না, অপরাধ তো করতো পুরুষে পুরুষে, উনার উপর গজব আসলো কেন? তাফসীরে পাওয়া যায়, কারণ তিনি ওই পাপাচারীদেরকে সাপোর্ট করতেন, তাদের পক্ষ নিয়ে কথা বলতেন। সাপোর্ট করার কারণে আল্লাহ তাদেরকেও ছাড়ে নাই, গজব দিয়ে শেষ করে দিয়েছে। এই 54 বছর যারা আল্লাহর ইসলাম দিয়ে দেশ চালায় না, সমাজ চালায় না, আদালত চালায় না, রাষ্ট্র চালায় না, তাদেরকে যেমন আল্লাহ পাকড়াও করবে, তোমরা যারা তাদের ভোটার সাপোর্টার, তোমাদেরকে আল্লাহ ছাড় দেবেন না।
আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি। কোন ভালো কাজ যে করে আর যে সাপোর্ট করে সমান সওয়াব পায়, সুবহানাল্লাহ পড়ে। কোন অন্যায় কাজ যে করে আর যে অন্যায় সাপোর্ট করে সমান গুনাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করেছেন, কি শান্তি এসেছিল আপনারা জানেন। অর্ধ দুনিয়ার সম্রাট ওমরের যুগে আমরা শুনেছি উনি একা একা গাছতলায় ঘুমাতে পারতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না। আমরা শুনেছি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগেই জাকাত বিভাগের কর্মচারীরা জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতো, জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। ইসলাম ঠিক তাই। আসুন না আমরা ইসলামটাকে মানুষের সামনে তুলে ধরি, ইসলামকে স্টাবলিশ করে আমরা দেখাই জাতিকে ইসলাম যখন সমাজে আসবে নিঃসন্দেহে শান্তি সমৃদ্ধি আসবে। এজন্য ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত আমরা ইসলামের সবগুলো বিধান মানে চলবো, মানার চেষ্টা করব, মানার দাওয়াত দেব। আল্লাহ তাআলা যেন আমাদের জীবদ্দশায় নিজ চোখে এ দেশে ইসলাম কায়েম হয়েছে তা দেখে মরার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। মাহফিল কমিটির কোনো কথা